হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই আছি যারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করি, কিন্তু ইনস্টল করার পর আমরা যখন বিভিন্ন সাইট থেকে বা ইন্টারনেট থেকে বা গুগল থেকে আমরা যখন কোনো পিএলপি ফাইল অথবা .plp ফাইল যখন আমরা ডাউনলোড করি, ডাউনলোড করার পর সেই .plp ফাইলগুলো যখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করতে যাই, সেখানে পিএলপি ফাইলগুলো অনেকেরই শো করে না। তো এরই একটা সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি এর টোটাল সমাধান দিতে চলেছি যে যাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে .plp ফাইলগুলো ডাউনলোড করার পর যাদের পিএলপি ফাইলগুলো শো করে না, তারা কিভাবে খুব ইজিলি, ছোট্ট একটি ট্রিক দেখাবো, সেই ট্রিকটি ইউজ করে আপনি খুব ইজিলি পিএলপি ফাইলগুলোকে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই সেইখানে আপনাকে শো করবে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা সবার জন্য অনেক উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। ওকে, তো ভিউয়ার্স, যাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের .plp ফাইলগুলো শো করে না, তাদেরকে এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে NETBD লিখে। NETBD আপনারা দেখতে পাচ্ছেন netbd.net, এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। তো ওপেন হচ্ছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। একটু স্ক্রল করলে আপনারা নিচে দেখতে পারবেন এরকম একটি সলভিং রয়েছে যে পিক্সেল ল্যাব PLP ফাইল নট শোয়িং। তো এইখানে আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ক্লোজ করছি। ওকে, তো আপনারা এই পেজটাকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা নিচে দেখতে পারবেন, একটু স্ক্রল ডাউন আমরা করছি এইখান থেকে। তো এইখানে দেখুন আপনাকে পিক্সেল ল্যাব 1.9.7 এই ভার্সনটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে 30 সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করতেছি। তো এখানে আপনি এই ভার্সনটিকে আপনাকে ডাউনলোড করার জন্য 1.9.7 এই ভার্সনের পিক্সেল ল্যাব অ্যাপটিকে আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করুন, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন একটু লোড হবে, আপনাকে ওয়েট করতে হবে। তো তারপর এরকম একটি আসবে। তো আমি অলরেডি এটাকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেন, কারণ আমি একবার করে নিয়েছি। তো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করছি। ক্যান্সেল করার পর আপনি যদি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আগে থেকেই ইনস্টল করে থাকেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেই ইনস্টল করা পিক্সেল ল্যাব অ্যাপটিকে আপনাকে প্রথমে আনইনস্টল করে নিতে হবে। আনইনস্টল করার পর আপনি যখন ওই যে 1.9.7 যেটা আমি আপনাকে এখন দেখিয়েছি, এটাকে ডাউনলোড করার পর আপনি সিম্পলি যেটা করবেন ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পর আপনার মোবাইলে কীরকম একটা আইকন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু ওয়েট করুন, আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারে। তো এটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল ডাউন করে চলে যাচ্ছি। ওকে, তো আপনি যদি ডাউনলোড করে ফেলেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে এরকম পিক্সেল ল্যাব ভার্সন 1.9.7 এরকম একটা ভার্সন চলে আসবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি একবার ইনস্টল করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনস্টল হওয়ার পর পিএলপি ফাইলগুলো দেখায় কিনা। তো আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপটিকে এখান থেকে ওপেন করছি, আপনারা দেখবেন এখান থেকে আমি ওপেন করছি ইনস্টল করার পর। তো আমি এখান থেকে ক্যান্সেল। তো এইখান থেকে আপনারা .plp ফাইলগুলো কীভাবে দেখবেন, 3 ডট আইকনে ক্লিক করবেন, এখান থেকে ওপেন .plp ফাইল এখানে একটা ক্লিক করছি। তারপর উপরে দেখতে পাচ্ছেন .plp, এখানে একটা ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু পিএলপি ফাইলগুলো কিন্তু দেখাচ্ছে। আমি যখন একটি পিএলপি ফাইল ওপেন করে আপনাকে ওপেন অ্যান্ড অ্যাড দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু পিএলপি ফাইলগুলো কিন্তু ইজিলি চলে এসেছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনি যাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে .plp ফাইলগুলো শো করে না, তারা ঠিক এইভাবেই তাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো ভিডিওটা আশা করব যে আপনাদের সবার জন্যই দারুণ একটা ভিডিও এবং খুবই উপকারী একটা ভিডিও হয়েছে। ভিডিওটা যদি আপনার দেখার পর খানিকটা আপনার উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার এই ভিডিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।